এখানে কি হোয়াইট রাইস, আই থিঙ্ক বিরিয়ানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বোটের ট্যুর, সেই সাথে বাফেট খাওয়া হয়েছে এই বোটের মধ্যেই। তো কি কি ছিল বাফেটে, সেই সাথে এই ট্যুরটা কেমন ছিল, সব কিছু নিয়ে অনেস্ট রিভিউ শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। তো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। তো দুবাইতে অনেকেই আছে, অনেক জায়গায় যেতে চাই, বাট আইডিয়া না থাকার কারণে যেতে পারে না। সেই সাথে যারা দেশ থেকে আসে দুবাইতে ট্যুরে, তো তারাও কিন্তু আমার ভিডিওটা দেখে চাইলে আইডিয়া নিতে পারেন। তো এখানের মধ্যে আমি কিন্তু রিয়েল ভয়েসও রেখেছি, সেই সাথে মাঝখানে কিছু কিছু স্কিপ করে, মানে ভয়েস স্টপ করে আমি আপনাদের সাথে ফুল ডিটেলস শেয়ার করব। তো দয়া করে সবাই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে। যে রাতের ভিউ এখানে যাবে মনে হয়, উঠলে তখন বুঝতে পারবো, এখনো জানি না। রাস্তার এপার থেকে এপারে যাচ্ছি লিফট করে। দেখার মতো দুবাইতে অনেক জায়গা আছে। এই যে দেখেন ওই জিনিসটা একটু দেখায়, এই যে দেখেন পাতার মতো, ফ্লাওয়ারের মতো একদম। ওই যে দেখা যাচ্ছে যেখানে উঠবো সেখানে। তো এখানে যখন আসবেন তার আগ থেকে অনলাইনে বুকিং করতে হবে। তো একটা জিনিস সুবিধা আছে, সেটা হচ্ছে বুকিং যখনই করবেন তখন কিন্তু পেমেন্টটা করতে হয় না। আপনারা যখনই আসবেন তখন কিন্তু এটা পেমেন্ট করলে হয়ে যায়, এতে করে কোনো প্রকার লস হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে, যেমন যেই দিন ডেট পড়েছে সেই দিন যদি আপনারা যেতেও না পারেন, তার একদিন আগে তাদেরকে ইনফর্ম করে দিবেন। তা না হলে তারাও কিন্তু মেসেজ করে জিজ্ঞেস করে যে আপনারা আসতে পারবেন নাকি পারবেন না। আরও একটা জিনিস, সেটা হচ্ছে ইনফ্যাক্ট 1 ঘন্টা আগ থেকেও আপনাদেরকে মেসেজ দিয়ে তারা জিজ্ঞেস করবে আপনারা কি আসতে পারবেন নাকি পারবেন না। তো তখন যদি তাদেরকে বলে দেন, এতে করে হয়ে যাবে। তো এদিক দিয়ে একটা সুবিধা আমার কাছে ভালো লেগেছে। চাঁদটা একদম নিচে, এই যে মনে হচ্ছে চাঁদ একদম নিচে, মানে খুব ক্লোজ, আর একদম নিচ থেকে দেখা যাচ্ছে চাঁদটা। আমার ছেলে বিল্ডিংটাকে লিপস্টিক বিল্ডিং করতেছিল, তাই চলে আসছি আমরা। তো এখানে এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন ছবি তুলছে, সে কিন্তু এগুলো তুলে রাখছে ঠিক, বাট যখন বোট থেকে নামার সময় হবে তখন আপনারা চাইলে তার থেকে কিনে নিতে পারেন। 1 কপি 25 দিরহাম করে, আর ডিএসএলআর ক্যামেরা দিয়ে করে, তো 5 কপি মেবি 100 দিরহাম নেয়। এখানে কি হোয়াইট রাইস, this side I think বিরিয়ানি, 2 রকমের ডাল, চাউমিন, দেন নান বা রুটি, দেন চিকেন গ্রেভি। Don't touch. আমি ধরতেও পারতেছি রেখে। এই যে রুটি, কাবাব, this side chicken nuggets, salad, ডেজার্ট হচ্ছে এগুলা। এই যে ডেজার্ট, এখানে কি আমি আসলে নিজেও জানি না, খাইলে বুঝতে পারবো।
এগুলো হচ্ছে হামাস, এগুলো হচ্ছে হামাস কাবাবের সাথে খাওয়ার জন্য। এটা রায়তা, সালাদ, এটা অনেক মজা সালাদটা, এগুলাই। তো এখানে বাফেটে কিন্তু সিস্টেম আছে, সেটা হচ্ছে লো বাজেট আর হচ্ছে হাই বাজেট। আপনি যেরকমটা নিবেন টাকার করে খাবারটা দেওয়া হবে। তো খাবার বড় কথা না, আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ঘোরাটা, বোর্ডে করে এই যে পানির মধ্যে বসে খাবার খাওয়া, সাথে হচ্ছে বিভিন্ন এরিয়া ট্যুর করাটা অনেক বেশি মজার ছিল, অনেক এনজয় করেছি। বিভিন্ন দেশের মানুষ আছে এখানে, তো সবাইকে দেখা যায় আর অনেক এনজয় করেছি। সত্যি বলতে অনেক বেশি ভালো লেগেছে। কিরে বোট যাচ্ছে নাকি এগুলা যাচ্ছে কিছুই তো বুঝতেছি না। বোট চলতেছে মনে হচ্ছে, চলতেছে, পড়ে যাবো আমি। তো আমার কাছে এখানে গিয়ে মনে হয়েছে মানুষ এখানে কিন্তু খাবারটা খেতে যায় না, মানুষ এখানে ট্যুরটা করতে যায়। কারণ এই যে পানির মধ্যে বোটে করে দুবাইয়ের বিভিন্ন এরিয়া দেখা যায়, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ঘোরায় এখানে। তো এখানে অনেক দিকে নাচ গান চলছিল, কারণ বোটের মধ্যে গান ছাড়া দেওয়া হয়েছে। তো বিভিন্ন দেশের মানুষ নাচানাচি করছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি আর কি, যেহেতু আপনাদের সাথে শেয়ার করি সেজন্য আর কি। তো মূলত খুবই ঠান্ডা ঠান্ডা ভালোই লেগেছে, কারণ যেহেতু সমুদ্রের মধ্যেই ছিল সেহেতু কিন্তু পানির একটা ঠান্ডা আছেই। আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু ভালোই ছিল ওয়েদারটা, গরমকাল ছিল না, উইন্টার ছিল। রমজানের কিছুদিন আগে গিয়েছিলাম আমরা। আর এই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু লাইন ধরে বাফেটের মধ্যে খাবারটা নিতে হয়। তো এই জিনিসগুলো চাইতো আমার কাছে, মানে খাবারের চাইতো আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ট্যুরটা। আপনারা যদি মজা করতে যান, যদি খাবারটা ডিসাইড না করে, মানে খাবারের কথা চিন্তা না করে যদি ঘুরতে যান, তাহলে আমি বলবো জায়গাটা বেস্ট। খাবার এত বেশি ভালো লাগেনি আমার কাছে, জাস্ট কাবাবটা আর হচ্ছে রুটি খেয়েছি আমি। কারণ এই চাউমিনটা দেখতে পাচ্ছেন এটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, কেন জানি মানে একটু নষ্ট নষ্ট লাগছিল। আর বিরিয়ানি দেওয়া হয়েছে, সাথে ছিল মাটন, চিকেন ছিল মেবি, এরপরে আরও টুকিটাকি ছিল। তো সব কিছু আসলে খাওয়া হয়নি, কারণ এত কিছু খাওয়া যায় না। তো আমি শেষের দিকে খাবারটা নিয়েছিলাম, নাগেটস টাগেটস এগুলো মেবি শেষ হয়ে গিয়েছিল। তো যে কোনো কিছুর ভালো দিক যেমনটা রয়েছে তেমন কিন্তু একটু আর একটু খারাপ রিভিউ থাকে। আর এইটার খারাপ রিভিউ যেটা, সেটা হচ্ছে প্রথমে যখন বোর্ডে উঠেছি, বোর্ডে ওঠার সাথে সাথে কিন্তু বোর্ডটা চালু করেনি, প্রায় 30 মিনিট লেট করেছে, তারপরে কিন্তু বোর্ডটা চালু করেছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। তা আমি তো চিন্তা ভাবনা করেছিলাম খারাপ রিভিউ দিব, পরে যখন বোর্ডটা চালু করেছে, যখন এনজয় করলাম, মজা করলাম, খাবার দাবার খেলাম, আর যে 30 মিনিট লেট করেছে তারা কিন্তু সেটা পুড়িয়ে দিয়েছে, মানে যে টাইমে নামার কথা ছিল তার আরও 30 মিনিট পরেই নেমেছে। তো এই কারণে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে এপাশে যেটা দেখাই, নাচ গান করে, তো লাইট দিয়ে আর কি, লাইটিং করে, তো এটা ছিল সেটা। তো কপিরাইট ক্লেম আসছিল, সেজন্য আমি আর ভয়েসগুলো মানে সাউন্ডগুলো দিতে পারিনি। তা না হলে কিন্তু রিয়েল ভয়েসগুলো যদি থাকতো তাহলে ভিডিওটা আপনারাও এনজয় করতে পারতেন। এই যে যে জায়গাগুলোতে আমি আমার মানে ভয়েস দিয়েছি এখন, সেগুলোর মধ্যে অনেক ভালো লেগেছে, অনেক। সত্যি বলতে মন যদি খারাপ থাকে তাহলে সব সময় আমি বলবো এরকম একটা জায়গায় চলে যাবেন, আপনার মনটা ভালো হয়ে যাবে।
তো যেহেতু রিয়েল ভয়েস ওভারটা দিতে পারিনি সেই জন্য এদিকে একটু সং অ্যাড করলাম, আই মিন মিউজিক, যাতে আপনারাও এনজয় করতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যারা যারা নতুন আজকে চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন, সেই সাথে অবশ্যই একটি লাইক করতে কেউ ভুলবেন না। তো শেষের দিকে কিন্তু টুইস্ট আছে এখানে, মানে সমুদ্রের যে সাউন্ডটা সেটা কিন্তু আমি আপনাদের সাথে একবারও শেয়ার করতে পারিনি, শেষের দিকে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি নিজেও একটু ভিডিও করেছি, যেহেতু গিয়েছি স্মৃতি হয়ে থাকুক। তার সাথে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বেবি বার্থডে হচ্ছিল। তো এই যে এদিকে দেখেন আমরা কিন্তু একদিনে দুটো জায়গায় গিয়েছি, আমার হাজব্যান্ডের উপরে কিন্তু অনেক প্রেশার পড়েছে। বাট একটা জিনিস খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডের, সেটা হচ্ছে আমি যদি কোথাও গিয়ে মজা করি, মানে উপভোগ করি, আনন্দ লাগছে আমার, তাহলে কিন্তু সেও তার কষ্ট ভুলে যায়, সেও কিন্তু অনেক হাসে। আর আমাকে খুশি করার জন্য সে আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করে। অনেক ভালো লাগছে অনেক। আলহামদুলিল্লাহ আমার একটা লাইফ পার্টনার পেয়ে আপনারা তার চেহারা দেখে বুঝতেই পাচ্ছেন, তার চেহারায় কিন্তু অনেক ক্লান্তি, বাট সে তবুও অনেক হাসছিল, কারণ আমি অনেক মজা করছিলাম সেজন্য। তো সবাইকে এটাই বলবো, সবাই দোয়া করবেন যাতে সব সময় এরকম হাসি খুশিভাবেই জীবন পার করে দিতে পারি আমার পরিবারের সাথে। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ সবল রাখে। এই যে নিচে পড়ে যাবা গা, খবরদার, সাবধান। पंद्रह मिनट में पहुंच जाएगी आप। चलो ठीक है मैं जैसे पहुंचता हूँ कॉल करूँगा। अरे भाई मैं अभी मुस्कान से वही बात कर रहा था उसके। তো অনেক কিছুই শেয়ার করলাম, দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিব। টাটা, আল্লাহ হাফেজ।